ডেইলি নিউজ স্পিকার ১৬ জানুয়ারি ২০২৫। ফ্রাঙ্কফুর্টে টেক্সটাইল প্রদর্শনীতে বাংলাদেশের কয়টি প্রতিষ্ঠান রয়েছে? ১৫টি প্রতিষ্ঠান। মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে হোম অ্যান্ড কনস্ট্রাক্ট টেক্সটাইল বিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী হ্যাম টেক্সটাইল। প্রদর্শনীতে টেক্সটাইল ইন্টেরিয়র বিশ্বের সবচেয়ে বড় পণ্যের সমাহার নিয়ে ২,৯৮০টিরও বেশি প্রদর্শক পণ্য প্রদর্শন করেছেন। এর মধ্যে এতে ১৫ জন প্রদর্শক বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। দেশে আধুনিক ডেটা ওয়্যারলেস হাউসের প্রতিষ্ঠা করেছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। সক্ষমতা বাড়াতে নিজস্ব বিগ ডাটা সেন্টার ও ওয়্যারহাউস তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে অনুদান দিচ্ছে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থা কুইকা। এটি তৈরি হলে দেশের পরিসংখ্যান ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে জাতীয় পরিসংখ্যান সংস্থা এনএসও হিসেবে বিবিএসের জন্য একটি আধুনিক এবং কার্যকর কেন্দ্রীয় তথ্যভাণ্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হয়েছে কুরার তেল। রপ্তানি পণ্যের তালিকায় এবার যুক্ত হলো রাইস ব্র্যান অয়েল বা কুরার তেল, রাইস ব্র্যান ক্রুড অয়েল। আজ বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি নীতি ২০২৪-২৭ এর আওতায় রপ্তানি পণ্যের তালিকায় রাইস ব্র্যান, পরিশোধিত রাইস ব্র্যান অয়েল ও অপরিশোধিত রাইস ব্র্যান অয়েল অন্তর্ভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশে মোট ২০টি রাইস ব্র্যান অয়েল মিল রয়েছে। এসব মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪,৫৩,০০০ টন। ২০২৪ সালে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন তাসকিন আহমেদ। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ২০২৪ সালে বিশ্বের ওয়ানডে পারফর্মারদের নিয়ে সেরা একাদশ ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ স্থান নিয়েছেন। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ২৩.৯ গড়ে ২০২৪ সালে ১৪টি উইকেট শিকার করেন। তার ইকোনমি রেট ছিল ৫.৩। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার কোনটি? ইএল ক্যাপটিন। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির সুপার কম্পিউটার হল ইএল ক্যাপটিন। এটি ডিজাইন ও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ এইচপি কোম্পানি। ২০২৪ সালের নভেম্বরে এটি চালু করা হয়। এটি সঙ্গে সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির সুপার কম্পিউটারের তকমাটি নিজের দখলে নিয়ে ফেলে এই সুপার কম্পিউটারটি। মানুষের শরীরের কেন্দ্রীয় তাপমাত্রা ৩৫°C-এর নিচে নেমে যাওয়াকে বলে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়ায় মানুষের শরীরের কেন্দ্রীয় তাপমাত্রা ৩৭°C-এরও নিচে নেমে যায়। এ সময় তাপ উৎপাদন করার চেয়েও বেশি হারে তাপ হারাতে থাকে শরীর। হাইপোথার্মিয়া শুরু হয়ে গেলে অবধারিতভাবেই মানুষটির শরীরে কাঁপুনি শুরু হয়ে যায়, আর সেই সঙ্গে স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হ্রাস পায়। সম্প্রতি ল্যান্ডসেটের প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রকৃত মৃতের সংখ্যা কত? ৬৪,২৬০টি। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড টিপিক্যাল মেডিসিনের গবেষক ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন মাসের শেষ পর্যন্ত গাজায় আঘাতজনিত মৃত্যুর সংখ্যা পরিমাপ করেছেন। তারা জানিয়েছেন ৬৪,২৬০টি মৃত্যুর অর্থাৎ ৫৯%, বেশিরভাগই নারী, শিশু এবং প্রবীণ ছিলেন। এছাড়াও গাজার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি পরিসংখ্যান মৃত্যু সংখ্যার একটি সঠিক ন্যূনতম ধারণা দিলেও সেগুলো এখনও অপর্যাপ্ত। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত গাজার কর্মকর্তারা ৩৭,৮৭৭টি মৃত্যুর সংখ্যা হিসাব করেছেন। ডিপসিক কি? চীনা বিজ্ঞানীদের তৈরি এআই ওপেন সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম ডিপসিক ভার্সন 3 তৈরি করেছে চীনা এআই নির্মাতা প্রতিষ্ঠান ডিপসিক। কাজের দিক থেকে এটি অনেকটাই চ্যাটজিপিটির মতো। মেসেজের মাধ্যমে ডিপসিকের সঙ্গে কথোপকথনও চালানো যায়। এআই মডেলটি তৈরি ও প্রশিক্ষণে ব্যয় হয়েছে মাত্র $5.৫ মিলিয়ন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।